শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্ব দরদি, আজ কথা বলবো বা আমার এপিসোডে আলোচনা করব কোরআন নিয়ে। এই কোরআন কি? আমার মহান রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে নবীজির কাছে পাঠালেন 23 বছর ধরে বিভিন্ন সমস্যার সমাধানের ওহী হিসাবে। তা এই কোরআনটা কি? কোরআন কি শুধু আমাদের দুনিয়াদারি যে পাঠ্যপুস্তক আমরা পাঠ করি, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল যে আমরা পাঠ করি এবং বছর বছর পরীক্ষা দিয়ে আমরা উত্তীর্ণ হয়ে ডিগ্রি অর্জন করি, এটা কি কেবলমাত্র ডিগ্রি অর্জনের বিষয়? এটা কি শুধু তেলাওয়াতের বিষয়? এটা কি শুধু মুখস্থ করার বিষয়? নাকি কোরআন দর্শন? নাকি কোরআন কোনো দূত হিসাবে আমাদের কাছে এসেছে, আমাদেরকে কিছু বলতে এসেছে, আমাদের কাছে কিছু চাইতে এসেছে? সেটা বোঝার চেষ্টা করব। আমি মনে করি কিছু চাওয়া পাওয়া নিয়ে এসেছে, কিছু সতর্কের বাণী নিয়ে এসেছে, কিছু কাহিনী নিয়ে এসেছে, কিছু কারো জীবনী নিয়ে এসেছে। এই যা কিছুই বা মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে আমার কাছে এসে ধরলো, কেবলমাত্র আমাকেই সতর্ক করতে এলো, আমার কাছে কিছু চাইলো, আমাকে কিছু বোঝাতে চাইলো। যে কারণে আমার শিষ্যদের সাথে আমি যখন কথা বলি তখন বারবার একটা কথা তাদের সঙ্গে বলি, তুমি কি কিছু বুঝলে? হ্যাঁ ওর না। তুমি বুঝে থাকলে বলো আমি বুঝেছি, না হলে আবারও আমি বোঝাতে চেষ্টা করব। কোরআন দর্শন, কোরআন বিজ্ঞান, কোরআন বাস্তব। দর্শন শব্দের অর্থ দেখা। সেই কোরআন যে আমাকে কিছু বলতে এসেছে, স্রেফ আমাকে কিছু বলতে এসেছে, আমার কাছে কিছু চাইতে এসেছে, গল্পের মধ্যে দিয়েও যদি হয় তবুও সেই গল্পের মধ্য দিয়েই আমাকে কিছু না কিছু একটা শিক্ষা দিতে চেয়েছে। সেই শিক্ষাটা কি আমরা প্রকৃতপক্ষে পাচ্ছি এবং সেই শিক্ষা গ্রহণ করে কি তাকে বাস্তবে রূপায়ণ দিতে পারছি? এটা আমাদের ভাববার বিষয়, ভাবার সময়। এ নিয়ে আমাদের ঝগড়া, মারামারি, তর্ক বিতর্ক করা কখনোই উচিত নয়। যে বুঝলো না সে বুঝলো না, যে কোরআন তার কাছে কিছু চাইলো, তাকে বোঝাতে চাইলো, আর যে বুঝেছে সে তর্কে না গিয়ে যেটা বুঝলো সেটা সব বাস্তবে রূপায়ণ করুক। যাহা আল্লাহ চাইলো তাহা আল্লাহকে দিয়ে দিক। এটাই আমার শিক্ষা। এটাকে পরিষ্কার করে বোঝানোর জন্য আমি একটি উদাহরণ তুলে ধরতে পারি। একটা শ্রেণী আছে যাদের কাছে কোরআন মুখস্থ এবং ঠোঁটস্থ, যারা নিজেকে কোরআন বলেও দাবি করে। দাবি এই কারণেই করে যে কোরআন তাদের হেফজ করা আছে, তাদের মুখস্থ করা আছে, কিন্তু মহান রব্বুল আলামিন লাহু মাহফুজে কোরআন অবতীর্ণ করেছেন। প্রতিটি মানুষের মস্তিষ্কেই সে কোরআন আছে। যদি সে সাধন পথে অগ্রসর হয়, কোরআনকে বোঝার চেষ্টা করে, তাহলে লাহু মাহফুজের জীবন্ত কোরআন তার সামনে দর্শন হয়ে দাঁড়িয়ে যাবে। যে উপমার কথা আমি বলছিলাম, যা দিয়ে আমি বোঝাতে চাইছি, ধরুন আপনার কোনো একটি ছেলে বা কোনো একটি মেয়ে হোস্টেলে পড়াশোনা করে, আপনার বাড়ির থেকে অনেক দূরে। সেখান থেকে আপনার ওই সন্তান 2000 টাকা চেয়ে পাঠালো। কেন পাঠালো তারও বিস্তারিত বর্ণনা দিল। চিঠি আপনার কাছে পিয়নের মাধ্যমে পৌঁছে গেল। আপনি চিঠিটি পড়লেন, চিঠিটি ভালোভাবে মুখস্থ করে নিলেন। মুখস্থ ঠোঁটস্থ করে নিয়ে এবার আপনি মাইক টাঙিয়ে যদি দেশ দুনিয়ার লোকের কাছে প্রচার করেন, অমক নামের সন্তান অমক নামের পিতার কাছে 2000 টাকা চেয়েছে,
কি কারণে চেয়েছে? এই কারণে চেয়েছে। হে বিশ্বদরদী, আপনারা জ্ঞানী গুণী মানুষ, আমি কি বলতে চাইছি, কাদের জন্য বলতে চাইছি, যদি আল্লাহ যথেষ্ট পরিমাণে জ্ঞান দিয়ে থাকে আপনারা বুঝে যাবেন। এই মাইকিং করাটা আমার কর্তব্য। তাহলে এই চিঠি পেয়ে যে মাইকিং করলো, সে কি চিঠিকে বুঝেছে? সে যদি চিঠিটা বুঝে থাকতো তাহলে কর্তব্যটা আগে সে পালন করত, কাউকে জানানোর তার প্রয়োজন ছিল না। সে যদি বুঝতো আমার সন্তান কোনো একটা অসুবিধার কারণে টাকা চেয়েছে, তাহলে টাকাটা সে পাঠিয়ে দিত, নিজে কর্মটা করত। তাই আমার ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে আমি এই রকমেরই কথা বলে থাকি। কত জ্ঞান সংগ্রহ করতে থাকবেন, কত কোরআন তেলাওয়াত করতে থাকবেন, কত কোরআন পড়তে থাকবেন, কত বারবার কোরআন পড়তে থাকবেন, বুঝুন একটা দুটো আয়াতই আপনি সামনে আনুন এবং তার সামনে গিয়ে তার গভীরে প্রবেশ করে তার গভীরের নির্যাস, তার গভীরের সত্যকে বার করে এনে বাস্তবে রূপায়িত করুন। আপনাদেরকে আমি শিক্ষা এটাই দিয়েছি, নিজের ক্ষুদ্রতা ছেড়ে বৃহতের উদ্দেশ্যে কাজ করতে, নিজের স্বার্থপরতা ছেড়ে পরম স্বার্থে কাজ করতে। কারণ একথা আমি বলিনি, একথা মহান আল্লাহ তার কোরআনে বলেছে। তিনি বলেছেন কর্জিয়া হাসানা, উত্তম পন্থায় ঋণের কথা বলেছে। আমরা আল্লাহকে কেউ দেখি না, আল্লাহকে কিভাবে ঋণ দেব এ নিয়েও আমার কথা বলা আছে। তবে ঋণ আমরা দিতে পারি আল্লাহর যে সৃষ্টির জগৎ, তিনি যাহা আমাদের জন্য সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। আমরা ইচ্ছে করলে তাদের ক্ষতিও করতে পারি, আমরা ইচ্ছে করলে তাদের ভালোটাও করতে পারি। যারা বিশ্বদরদীদের ক্ষতি করে বেড়াচ্ছে এরা শয়তান দলভুক্ত, যারা বিশ্ববাসীর কল্যাণের জন্য কাজ করে বেড়াচ্ছে এরা আল্লাহর অন্তর্ভুক্ত। যে কারণেই তো আল্লাহ এক জায়গাতে আমরা বলল, আমরা তোমার শাহরগের নিকটে আছি। অনেকের ভাবনা এটা থাকতে পারে যে আমাদের গুরুজি আমাদেরকে ধ্যান প্রসেস শিখায় না কেন? যে ধ্যানের মধ্যে গিয়ে আমরা স্পষ্টতর ছবি দেখব, আল্লাহকে দেখব, নবীকে দেখব, দুজাহান দেখব, মরার পর কোথায় যাব তা দেখব, স্পষ্ট ছবি আমাদের সামনে চলে আসবে আমরা ধ্যান করলে। এ ধরনের কোনো শিক্ষা দিতে চাই না কেন? আমি আজও সেই একই কথাই বলবো। ঘরে বসে কোনো ছবিকে সামনে আনা, কোনো ছবিকে লক্ষ্য করে বসে থাকা, এটা আপনাদের যথার্থ কাজ নয়। যথার্থ কাজ এটাই, যাহা বিশ্ববাসীর কল্যাণ হবে, মঙ্গল হবে। আল্লাহর সৃষ্টি জগতের প্রতি প্রেম, আল্লাহর সৃষ্টি জগতের দাসত্বগিরি যদি কেউ করতে পারে, আমার মহান রব্বুল আলামিন তার লাহু মাহফুজের কোরআন তিনি নিজেই খুলে দেন রহম করে। বাংলায় একটা কথা আছে, দয়াতে মায়া বসে। আমি যদি কোনো ব্যক্তির স্বার্থে কাজ করতেই থাকি, কত মজুরি দিবে না দিবে সেধারে হিসাব না রেখে তাকে যদি খুশি করাতেই থাকে আমার মালিককে, আমার মালিকের মায়া আমার উপরে হবেই, আমার মালিকের কৃপা আমার উপরে হবেই। আমি একদিন যদি অসুস্থ হয়ে পড়ি, মালিকের বাড়ি যদি পৌঁছাতে না পারি, মালিক নিজে এসে খোঁজ নেবে যে আমার দাস, আমার চাকর আমার বাড়ি আজ আসলো না কেন, ব্যাপারটা কি, সে খোঁজ নেবে। যদি আমি অসুস্থতায় থাকি, অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য যথেষ্ট পরিমাণে টাকা আমার কাছে না থাকে, সেই মালিককে টাকা চাইতে হবে না, মালিক নিজের পকেট থেকে টাকা বার করে বলবে যাও তুমি ডাক্তারের কাছে সুস্থ হয়ে ওঠো। এটাই হচ্ছে দয়াতে মায়া। পশু পাখি কীট পতঙ্গ গাছপালা মানুষ, আপনি যাহা কিছুই দেখেন আমার পরম পিতার অংশ, আমার পরম পিতার সৃষ্টি জগৎ, আমার পরম পিতারই সন্তান। আল্লাহ যখন আপনাকে ঋণ চাইল, আখেরাতে দ্বিগুণ দেবে, কোথাও বলেছে 4 গুণ দেব, কোথাও বলেছে উত্তম পন্থায় ঋণ দাও। আমার মহান রব্বুল আলামিন, তিনার নিজস্ব কোনো হাত নাই, তিনার নিজস্ব কোনো দেহ নাই, তিনার নিজস্ব কোনো
পা নাই, কেবল তিনি দিব্যচক্ষু, যে যাহা কিছুই করে তিনি সবই জ্ঞাত, তিনি সবই দেখেন। তাই তো তিনি এক জায়গাতে বললেন যে রাসূলের হাত ধরে বায়াত পড়ল, ওটা রাসূলের হাত নয়, ওটা আমার হাত। তাহলে মহান রব্বুল আলামিন আমাদের হাত, আমাদের মুখ, আমাদের কর্ণ, আমাদের সারা শরীর হয়ে যেতে পারে। এ ব্যাপারেও আমার মহান আল্লাহ আরও একটি কথা বলেছে যে আমার হয়ে যায়, আমি তার হয়ে যাই। আমি বিস্তারিত পর্দা উন্মোচন এখানে করব না। হে বিশ্বদরদী, আপনারা যথেষ্ট জ্ঞান নিয়েই এসেছেন, আপনারা গুরু হয়েই এসেছেন। শুধু বুঝুন, আল্লাহ যখন বলল কেউ আমার হয়ে যায় আমি তার হয়ে যাই, আল্লাহ যখন বলছে আমি তার হাত হয়ে যাই, আমি তার পা হয়ে যাই, আমি তার চোখ মুখ হয়ে যাই, তাহলে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ তার শরীরিত হয়ে গেল। এটাকে বোঝার জন্য আমার মহান আল্লাহ আরও একটি আয়াত দিয়েছে। আমার মহান রব্বুল আলামিন বললেন, আমার রাসূলকে আর আমাকে কেউ পৃথক করে দেখো না। এটা নিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি, যেমন ফুল আর ফুলের সৌগন্ধ কখনোই পৃথক করে দেখা যায় না। আপনারা ধরে নিতে পারেন ফুল হচ্ছে আল্লাহ এবং তার সুগন্ধ হচ্ছে রাসূল। তা ফুল ছাড়া কি গন্ধ হয় নাকি? আল্লাহ ছাড়া কি রাসূল হয় নাকি? ফুলকে আর সৌগন্ধকে কি পৃথক করা যায়? সাগর আর সাগরের ঢেউকে কি পৃথক করা যায়? এ কারণেই তো এটাকে লীলা বলা হলো, যেন মনে হচ্ছে দুই, আবার গভীরে গিয়ে দেখছি এক, উপরে দেখছি দুটো, এর গভীরতম জায়গায় গিয়ে দেখছি এক। তাই কোরআন পড়ুন এবং বুঝুন। আমার প্রতিটি ভক্তবিন্দুর উদ্দেশ্যে এবং প্রতিটি বিশ্ববাসীর উদ্দেশ্যে একটা কথাই বলে যাব, যে যেখানেই থাকুন না কেন একটা রেখা টেনে দিন। আজ আরবের কথা মনে পড়লে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ে। আজ ভারতের আজমির শরীফের কথা মনে পড়লেই খাজা মুঈনুদ্দিন আল চিশতি গরিবে নেওয়াজ দরদির কথা মনে পড়ে, কারণ তারা রেখা টেনে দিয়ে গেছে। আজ কলকাতার বেলুর মঠের কথা মনে পড়লেই মনে পড়ে রামকৃষ্ণের কথা, মনে পড়ে বিবেকানন্দের কথা। আজ নবদ্বীপ মায়াপুরের কথা মনে পড়লেই মনে পড়ে প্রভু চৈতন্যদেবের কথা, কারণ তারা রেখা টেনে দিয়ে গেছে। এই রেখা টেনে দেওয়াটাই তারা ঘরে বসে সারাক্ষণ জপমালা জপেনি, এরা বিশ্ববাসীর কল্যাণের উদ্দেশ্যে কাজ করে গেছে। দেখুন স্বামী বিবেকানন্দর জীবন ঘেঁটে, দেখুন আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ঘেঁটে, দেখুন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুর জীবন ঘেঁটে, দেখুন খাজা মুঈনুদ্দিন আল চিশতির জীবনী ঘেঁটে, যিনি সুদূর আরব থেকে পায়ে হেঁটে এসেছিলেন ভারতের মাটিতে। কত পরিশ্রম, কত কষ্ট, কেন আসলেন? তারপরেও আপনারা সকলে জানেন, ছোট্ট একটি গল্প, গল্প নয়, এক বিরাট শিক্ষা। এ গল্প অনেকেই জানেন, তবে শিক্ষাটা আমরা ভেতরে বাস্তবায়ন করতে পারি না। এর বাস্তবায়ন করতে পারলেই আমরা এই বিশ্বের বুকে একটা রেখা টেনে যেতে পারব। একদিন এশার নামাজে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, আজ রাত শেষে যে ফজর ওয়াক্ত আসছে, ওই ওয়াক্তে আমার পেছনে যতজন নামাজ পড়বে ততজন জান্নাতবাসী হয়ে যাবে। আর এ কথা যে প্রকাশ করবে সে জাহান্নামের আগুনে পড়বে। তিনি ভাবলেন, আমি একা যদি জাহান্নামের আগুনে যাই তো আমি যাব, এই রাতে আমি অনেক জনকেই জান্নাতে পৌঁছে দিতে পারবো। সারা রাত তিনি চিল্লাইয়া বলিলেন, বিশ্ব দরদিরা, আজ বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিত্বে ফজরের ওয়াক্তের নামাজ যে পড়বেন সে বেহেশতবাসী হয়ে যাবেন। মসজিদের ভেতর বারান্দা, তার উঠান লোক ধরে না। বড় পীর সাহেব নামাজ পড়ালেন।
তারপরে শেষে জিজ্ঞেস করলেন, কে এ কাজ করেছ? সে ভালোভাবেই জানো সে তো জাহান্নামে হবে, বলো কে এ কাজ করেছ? আমার দরদি গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন আল চিশতি বললেন, হুজুর এ কাজ আমি করেছি। বড় পীর সাহেব বললেন, কেন? বললেন, হুজুর আমি একা জান্নাতে গিয়ে যে শান্তি পাবো তার চেয়ে আমি যত জনকে আজ আপনার পিছনে এনে দিতে পেরেছি, এরা যদি জান্নাতবাসী হয়ে যায়, এর থেকে আনন্দময় জান্নাত আমার কাছে আর কিছুই নাই। আপনি যাকে বলছেন জাহান্নামের আগুনে যেতে, আমি ওই জাহান্নামের আগুনেই যাব খুব শান্তি। হে দরদি বোঝুন, যে কারণেই তাকে গরিবে নেওয়াজ বলা হয়েছিল। কত বড় ত্যাগ! এটাই তো মোমবাতি শেখাচ্ছে, নিজের দেহটাকে পোড়াচ্ছে, অপরকে আলোকিত করছে। এটাই তো সূর্য শেখাচ্ছে, নিজের দেহটাকে পোড়াচ্ছে আর আল্লাহ সৃষ্টির জগৎকে বাঁচিয়ে রাখছে। হে মানুষ, আপনি যে ফিল আরদে খলিফা, আপনি যে আল্লাহর মনোনীত প্রতিনিধি, আপনাকে আল্লাহ কোরআন দেয়নি, চিঠি দিয়েছে। চিঠি, কোরআন স্বরূপ চিঠি দিয়েছে, কিছু করতে বলেছে, কিছু দায়িত্ব পালন করতে বলেছে। বুঝে নিন, তার দর্শনটা বুঝে নিন, বাস্তবে রূপায়িত করুন। নিজের স্বার্থপরতা ছেড়ে অপর স্বার্থের কথা ভাবুন, গোটা বিশ্ববাসীর স্বার্থের কথা ভাবুন। আমার মহান আল্লাহর সৃষ্টির জগতের সেবক হয়ে যান। আমার মহান আল্লাহর সৃষ্টি জগতের যখন সেবক হয়ে যাবেন, আমার মহান আল্লাহর তরফ থেকে আপনার উপর কৃপা আসবে। কৃপা, আল্লাহর কৃপা যে যতক্ষণ না পেয়েছে, মুর্শিদের কৃপা যে যতক্ষণ না পেয়েছে, ততক্ষণ পর্যন্ত লাহু মাহফুজের জীবন্ত কোরআন তার উন্মোচন হবে না। যে কারণে বলা হয়েছে দয়াতে মায়া বসে। আগে তো প্রভুকে খুশি করুন। প্রভু খুশি হলেই প্রভু এত খুশি আপনাকে করিয়ে দিবে যে প্রভুর গুণগান করে আপনার জীবনে আপনি আর শেষ করতে পারবেন। তাই কখনো এটা ভাববেন না যে বিশ্ববাসীর মঙ্গলদায়ক কাজ করে আমার জ্ঞান চক্ষু কি করে খুলবে। জ্ঞান চক্ষু আপনাকে খুলতে হবে না। কোনো হুঁক মেরে দম কষে ঘরে জিকির পরে আমল করে জ্ঞান চক্ষু খোলে না। জ্ঞান চক্ষু খোলার মালিক আমার মহান আল্লাহ। তাই তো তিনি বলেছেন, আমি এমন কিছু মানুষের চোখে মোহর পড়েছি যারা আমাকে দেখতে পাবে না। কারণ তালা দেওয়ার মালিক তিনি, তালা খোলারও মালিক তিনি। তিনি যাকে সম্মান দেন সে সম্মান পায়, তিনি যাকে ইজ্জত দেন তিনি ইজ্জত পান, তিনি যাকে দাসত্ব বানান তিনি দাসত্ব হওয়ার সুযোগ পান। আগে তো দাস হয়ে মালিককে খুশি করুন। অবশ্যই আমার মহান রব্বুল আলামিন আপনাদের দিব্য নয়ন খুলে দেবে, যে নয়ন লাহু মাহফুজের উপরে গিয়ে পড়বে। হে দরদি, সকলেই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করেই আজকের মতো আমার এপিসোড এখানেই আমি সমাপ্ত করছি। খোদা হাফেজ।